যারা বাংলাদেশে গুম, খুন, আইনাগর, শাহবাগ কায়েম করার মাধ্যমে বাংলাদেশের সকল সম্ভাবনাকে নষ্ট করেছে, সেই কালচারাল ফেসিস্টরাই আজকে বিএনপির বড় বড় বুদ্ধিজীবী শাখার চেষ্টা করছে। আমাদের এই যে অবস্থান পরিষ্কার, এই কালচারাল ফেসিস্টদের বিরুদ্ধে আমাদের সবার অবস্থান পরিষ্কার করতে হবে। সেটা জামাত হোক, সেটা বিএনপি হোক, সেটা এনসিপি হোক, বাংলাদেশের যত রাজনৈতিক দল হোক, কালচারাল ফেসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম জারি রাখতে হবে। কারণ এই জাতির শত্রু বাংলাদেশের ভবিষ্যতে যদি কোনো সংকট তৈরি হয়, এই কালচারাল ফেসিস্টরাই করবে। তারা এই দিল্লির দালালি এখানে করবে, তারা এখানে বাকশাল কায়েম করবে, তারা আবার এখানে শাহবাগ কায়েম করবে। সুতরাং তাদের বিরুদ্ধে আমাদের সবসময় প্রতিবাদ প্রতিরোধ জারি রাখতে হবে। মেজর জিয়াউর রহমানের অবদান আমরা জানি। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম আজকের যে অখণ্ডতা, আজকে যে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব উচ্চ অবস্থায় আছে, মেজর প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গুরুত্বপূর্ণ অবদান। তিনি শুধুমাত্র পাহাড়ের জন্য কাজ করেন, সমতলের জন্য কাজ করেছেন। এই পাহাড়ের নিরাপত্তার জন্য কাজ করার পর এই কালচারাল ফেসিস্টরা এই দিল্লির পায়ে যারা বাংলাদেশে কায়েম করে, তারা ক্রমাগত ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে এই পাহাড়কে। সুতরাং আমাদের এই জায়গায় সবার ঐক্যমত হইতে হবে। আমরা যদি এই কালচারাল ফেসিবাদের বিরুদ্ধে এবং যারা এই বাংলাদেশে দিন দিন এজেন্ডা বাস্তবায়ন করতে চায় তাদের বিরুদ্ধে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে বাংলাদেশ আর কখনো ফেসিবাদ আসবে না। বাংলাদেশে জুলাইয়ের শহীদরা এবং আমাদের বিগত সময়ে আজাদ আন্দোলনের শহীদরা যে জন্য জীবন দিয়েছে, বাংলাদেশ নির্মাণ করা, সেই বাংলাদেশ নির্মাণ করা অবশ্যই সম্ভব হবে। আমরা একটা নয়া বাংলাদেশের স্বপ্ন দেখি, নয়া আজাদির স্বপ্ন দেখি, এবং সেই জন্য আমরা সবাই জুলাই একসাথে রাস্তায় নেমেছিলাম। আমরা যখন রাস্তায় নেমেছিলাম, আমরা দেখিনি আমার পাশে সে কি ছাত্রদল নাকি শিবির নাকি সে রাজনীতির আগে বাংলাদেশ, আমরা সবাই একই বিরুদ্ধে বলছিলাম ফেসিবাদের বিরুদ্ধে। এবং বিপ্লব পরবর্তী আমাদের এই বাংলাদেশ নির্মাণ করার জন্য যে ঐক্যবদ্ধ হওয়া দরকার, আমাদের কাছে মনে হচ্ছে সেই ঐক্য ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। আমরা আমাদের ব্যক্তিগত স্বার্থ, দলীয় স্বার্থ, বর্গীয় স্বার্থকে অনেক বেশি প্রাধান্য দিচ্ছি। 54 বছর পরে আমাদের যে ঐতিহাসিক সুযোগ আসছে, এই সুযোগকে যেন আমরা হেলায় তোলায় আমাদের ব্যক্তিগত স্বার্থ, দলীয় স্বার্থ, এই কারণে আমরা যেন নষ্ট না করি। আমরা যদি এই সুযোগকে নষ্ট করি, আমরা যদি ফেসিবাদের উপাদানগুলোকে আবার রেখে দিই, আমাদের রাষ্ট্র প্রকল্পকে, রাষ্ট্র কাঠামোকে সংস্কার না করে, তাহলে এই জাতি আমাদেরকে আর কখনো ক্ষমা করবে না, আমাদের শহীদরা আমাদেরকে ক্ষমা করবে না। আমি সেই কারণে সকল রাজনৈতিক দল আছে, এখানে বিএনপির প্রতিনিধি আছে, জামাতের প্রতিনিধি আছে, অন্যান্য দলের প্রতিনিধি আছে, আমি সবাইকে অনুরোধ করবো এখনই সময় আমাদের এই রাষ্ট্র থেকে ফেসিবাদের যে উপাদানগুলো আছে সেগুলোকে সমূল উৎপাদন করা এবং নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করা। সেই নতুন রাজনৈতিক সংস্কৃতি আমরা বিনির্মাণ করতে পারি, আমরা যদি ন্যাশনাল কনসেনসাসে আসতে পারি, তাহলে আগামী বাংলাদেশ অনেক সম্ভাবনা। আমি আশা করব সেই জায়গায় আমরা সবাই ঐক্যবদ্ধভাবে জুলাই যেভাবে আমরা রাজপথে নেমেছি, আমরা বিপ্লব পরবর্তী স্বপ্নের বাংলাদেশ, শহীদের আকাঙ্ক্ষার আলোকে বৈষম্য ইনসাফ ভিত্তিক বাংলাদেশ নির্মাণ করার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে লড়াই করবো।